হামজা চৌধুরী বাংলাদেশে আসছেন। লাল সবুজের জার্সি গায়ে দিয়ে মাঠ মাতাবেন। খবরটা পুরনো, তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলারকে ঘিরে আগ্রহের তুঙ্গে ফুটবল ভক্তরা। তার সব খবরাখবরে চোখ রাখছেন দেশের কোটি কোটি ফুটবল প্রেমী। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেও এখন পর্যন্ত দেশে আসা হয়নি তার। তবে বিদেশের মাটিতে বাফুফে সভাপতির সাথে সাক্ষাৎ করলেন এই ফুটবল তারকা। কথা হয়েছে লম্বা সময়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কি কথা হয়েছে দুজনের। বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। হামজা চৌধুরীর দল লেস্টার সিটির ম্যাচ উপভোগ করতে কিং পাওয়ার স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ম্যাচের পর হামজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। বাংলাদেশি বংশোদ্ভূত এ ফুটবলারের সঙ্গে নৈশভোজে অংশ নেন তারা। এ সময় হামজা বাফুফে সভাপতিকে জানান, লাল সবুজের জার্সিতে মাঠে নামতে তর সইছে না তার। আগামী 25 মার্চ ভারতের মাটিতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে বাংলাদেশের। এ ম্যাচে লাল সবুজ জার্সিতে অভিষেক হওয়ার কথা তার। বাফুফে সভাপতি হামজাকে জানান, এ ম্যাচেই তাকে পেতে মুখিয়ে আছে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী। যদিও ভারতের বিপক্ষে ম্যাচটি কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি। সম্ভাব্য ভেন্যু হিসেবে শিলংকে বেছে নেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়েছে বলে জানান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হ্যামলেটসন ডলিং। এদিকে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকায় ডিফেন্সিভ মিডফিল্ডার চলতি মৌসুমে যোগ দিতে পারেন ইংল্যান্ডের আরেক ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। ফলে প্রিমিয়ার লিগের দল থেকে দ্বিতীয় সারির লিগে খেলতে হতে পারে হামজার। এতে অবশ্য আফসোস নেই তার, কারণ চলতি মৌসুমে তাকে লেস্টারের বেঞ্চেই বসে থাকতে হচ্ছে। 2024-25 মৌসুমে মাত্র 4টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। এর মধ্যে কেবল একটি ম্যাচে ছিলেন শুরুর একাদশে, আর শেফিল্ডে যোগ দিলে অন্তত সবগুলো ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।